আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জ হরিজন কলোনিতে হানা দিয়ে 3 লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে নিল নিশি কুটুম্ব দল। করিমগঞ্জে ভয়ঙ্কর ভূমিস্খলনে একই পরিবারের 5 জনের মৃত্যু। করিমগঞ্জের বদরপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য 20 ও 21 জনের পরীক্ষার তারিখ পরিবর্তন করল আসাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। জন্মদিনের প্রাকদিনে করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সাহিল আহমেদের। কটামনিতে ভূমি ধসে ভেঙে পড়ল ঘরের দেওয়াল। গুরুতর আহত 2 কিশোর। রামকৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন বন্যাক্রান্ত অঞ্চল পরিদর্শনে বিধায়ক বিজয় মালাকার। দুঃসাহসিক চুরিকাণ্ড করিমগঞ্জ শহরে। ভয়াবহ বন্যার সাথে সাথে পাল্লা দিয়ে করিমগঞ্জে বাড়ছে চুরিকাণ্ড। করিমগঞ্জ শহরের হরিজন কলোনিতে হানা দিল নিশি কুটুম্ব দল। করিমগঞ্জের লক্ষ্মীবাজারের হরিজন কলোনিতে একটি বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ঘর থেকে নানান মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে চোরের দল। বুধবার বিকেলে স্থানীয়রা ওই চুরিকাণ্ড সম্পর্কে অবগত হন। চোরের দলটি জানালা দিয়ে প্রবেশ করে ঘরে থাকা টিভি, সিলিন্ডার, জলের মোটর ও স্বর্ণালংকার লুটে নিয়ে চলে যায়। চোরের দলটি হানা দিয়ে প্রায় 3 লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালিয়ে যাচ্ছে। नहीं, ऐसे 5:30 बजे का टाइम था। तो जो मेरा देवर का लड़का है मेरा, वो तो शिलोंग में गया अपना बहन का पास में। उसका पिताजी का तो कुछ महीना पहले स्वर्गवास हो गया, तो वो अकेला रहता था यहाँ पे। वो कुछ दिन के लिए अपने बहन का घर में गया। उसकी बहन शिलोंग में रहती है ना, उसके पास गया था। यहाँ से ताला तुला मार के सब फिर गया था वो। और ज़्यादा दिन नहीं हुआ उसको गए को, 1 हफ्ता ही हुआ होगा। तो उसके बाद आज ये खबर मिला है कि उसका मतलब सामने वाला दरवाज़ा तो ताला लगा ही है। तो हम लोग ने सोचा शायद सब ठीक ठाक है, पर इतना नहीं पता कि उन लोगों को पीछे से चोरी हो गया। पीछे का दरवाज़ा से चोरी किया। 2 सिलेंडर लेके गया, टीवी लेके गया और मोटर लेके गया और लॉकर से ज्वेलरी मैक्सिमम होगा। ऐसे मतलब पता ऐसे चला कि जो ये घर का जो पड़ोसी है ना, उन्होंने अचानक देखा दरवाज़ा पीछे का खुला हुआ है। तो हमेशा बंद था, जब से वो शिलोंग गया हुआ है लड़का तब से दरवाज़ा बंद है। तो आज अचानक कैसे खुल गया दरवाज़ा? मतलब चोर ने चोरी करके दरवाज़ा खुला छोड़ दिया और वहीं से अंदाज़ा लगाया कि शायद घर में कुछ हुआ है। तो फिर बाहर का 2 ताला था, उसको तोड़ा है, तोड़ के फिर अंदर घुसा है। हम लोग आके देखा कुछ नहीं, सब चोरी हो गया। আমি তো ভাত খাই আর ঘুরো আমার লাগা গোল। তো আমার মেয়েটা গেছে পিছনে, তো আমার মেয়েটা আমার কইছে বাবা কিছু তার দেখি দরজাটা খোলা। তো আমি বললাম কেন দরজাটা তার খোলার তো কোনো কথা নাই, তো লাগাইয়া লুকিয়ে গেছে। তো এখন না খোলা। পরে আমি তার বড় বাইরে ও লাগা বড় তাকে তারে ডাকলাম কি তোর কাছে চাবি দিয়া গেছে নি? তো কইছে দাদা আমার তো চাবি দিয়া গেছে না। তেও দৌড়াইয়া আমি গেলাম কি তোমরা দেখো জিনিস ভিতরে কিতা কিছু আসেনি, তালা তুলা ভাঙিয়া দেখো। পরে ও ভাই 2 জন আছে, তারা তালা ভাঙিয়ে দেখছে ভিতরে কিছু নাই, টিভি নাই, লকেরও খোলা, আলমারির পিছনে 2টা আপনার সিলিন্ডার নাই, মোটর নাই। হ্যাঁ পুলিশ আইছে, আইয়া তারা সানিয়া চানচুন করিয়া গেছে কি কিতা কিতা তারা ডকুমেন্ট ওগুলো লিয়া গেছে আমরা কাছে কি কালকে তারা দেখবো, আমরা কইব। এটা লোকেশন আছে আপনার লক্ষ্মীবাজার রোড, পাঞ্জাবি কলোনি, কিষান হরিজন। টোটালটা আমি তো কইতে পারি না। বর্তমানে আমরা তো মানে টিভি আসলো 32 ইঞ্চি, মোটর আছে, ওটা আছে আপনার 2টা সিলিন্ডার, আর ভিতরে সোনার জিনিস আসলো, লকারে 2টা কানের, আর পায়েল আসলো, আর ভিতরে আর মোবাইল আসলো, তার লোকা আংটি আসলো 2টা। তো 1 লাখের উপরে হইব, 1 লাখের উপরে হইব। আমি কইছি মানে কি 1 লাখ মালিকরে ফোন করিয়া
তারে আগে কইয়া এরপরে আমরা তালা ভাঙছিলাম মালিকের দিকে। অতিবৃষ্টির ফলে করিমগঞ্জে ভয়ঙ্কর ভূমিস্খলনে করিমগঞ্জের বদরপুরের একই পরিবারের 3 বছরের ছোট্ট শিশু মেহেদি হাসান সহ আব্দুল করিমের পত্নী রাইমুন্নেসা, কন্যা জাহেদা খানম, হামিদা খানম মৃত্যুবরণ করেন। বদরপুরের বেন্ডারগুল এলাকার তাজুরতল গ্রামে সংঘটিত হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ভয়ঙ্কর ভূমিস্খলনে আব্দুল করিমের পরিবারের 5 জন লোক মৃত্যুবরণ করে। ঘটনার খবর পেয়ে বদরপুর পুলিশ সহ এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্য শুরু করে। মাত্রাতিরিক্ত অতিবৃষ্টির ফলে রাত 12টার সময় প্রকাণ্ড শব্দে আব্দুল করিমের ঘরের পাশে থাকা টিলা ধসে পড়ে। এতে ছোট্ট শিশু সহ 5 জন মৃত্যুবরণ করেন। ঘটনার পর পরিবারের লোকের আর্তনাদ শুনে স্থানীয় জনগণ এগিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফ বাহিনী পৌঁছে প্রায় 3 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধার করতে সক্ষম হয়। ভূমিধসে একই পরিবারের 5 জনের মৃত্যুবরণকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদী পুরকায়স্থ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ করে শোক প্রকাশ করেন ও এলাকাবাসীকে শোকাগ্রস্ত পরিবারের পাশে থাকার আহ্বান জানান। এছাড়াও ঘটনাটি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জানিয়েছেন বলেও জানান তিনি। বদরপুর অঞ্চলের প্রত্যন্ত অঞ্চল আমার গাইনাচড়া বেন্ডারগুলত এটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটিছে। ইয়াতে লেন্ডশ্লাইড হয়েছে। রাতি 12টা বজাত মানুহ এই পৰিয়ালৰ মানুহ টোপনিত আছিল আৰু টোপনিত থকা সময় ওপৰৰ পৰা পাহাৰৰ মাটি খহি পৰি মানুহ 5 জনৰ মৃত্যু হৈছে বুলি আমি খবৰ পাইছোঁ। এতিয়া ইয়াতে স্পটত আহিছোঁ, আহি দেখিছোঁ কি আমাৰ এসডিআরএফ এনডিআরএফ আৰু প্ৰশাসনৰ লোক আহি উপস্থিত হৈ এই উদ্ধাৰ কাজ চলাই আছে। আজিৰ যে এই সপ্তাহবোৰ যে বৰষুণ দি আছে, এই বৰষুণৰ ফলে এইফালে আমাৰ ফ্লাড হৈ আছে গোটেই এৰিয়া আমাৰ এইফালে, আৰু পাহাৰী অঞ্চলত লেণ্ডশ্লাইড হৈ আছে, মাটি খহি পৰি আছে, মানুহো জীৱনৰ মানে বহুত গতি আছে। আমাৰ ইয়াত যে আজি যে ঘটনাটো হৈছে ইয়াৰ কাৰণে আমি সকলো ৰাইজৰ মানুহ ইয়াৰ উপস্থিত হৈ আমি দুখ পাইছোঁ যে এই পৰিয়ালটো কেনেকুৱা যে আজি ইয়াত দম গোটাইছে। ইয়াৰ কাৰণে আমি সকলো মানুহ ইয়াতে আজি মানে দুখৰ ছায়া নামি আহিছে। সমাজত আমাৰ এনেকুৱা ঘটনা কেতিয়াও হোৱা নাছিল। এতিয়া যে এই ঘটনাটো হৈছে, এই ঘটনাৰ কাৰণে আমি দুখ পাইছোঁ, আমি বহুত কষ্ট পাইছোঁ। এই পৰিয়ালটোক আমি সহায় সহযোগিতা এতিয়া কৰি আছোঁ, কিন্তু আগন্তুক দিনত এই পৰিয়ালটোৰ 2জন মানুহ জীয়াই আছে, বাচি আছে। আব্দুল করিম নামে পৰিয়ালৰ গাৰ্জেনটো বেলেগ এটা ৰুমত আছিল, সি বাচিছে, আৰু তাৰ লগত এটা ছোৱালী আছিল বেলেগ এটা ৰুমত, সেইটো ৰুমৰ ছোৱালীটোও বাচিছে, আৰু এটা ৰুমত অকল 5 জন মানুহ পৰিয়ালৰ আছিল। এই 5 জনৰ ভিতৰত সৰু এটা ল'ৰাও আছে, কেঁচুৱা আছে। সেইটো লৈ গোটেই 5 জন মানুহ ইয়াত ঢুকাইছে। আজি দত্তপুৰ জিপি বেন্দাৰগুল গাইনাচড়া পুঞ্জি ইয়াত এটা ফেমিলিৰ মানুহ হঠাৎ খবৰ পাইছোঁ লেণ্ডশ্লাইড হৈছে। ফেমিলিৰ মানুহৰ পৰা 5 জন মাটিৰ তলত সোমাইছে। শুনি ৰাতি ইয়াত আহিছোঁ, এতিয়া ৰাতি 3টা বাজি এনেকুৱা হৈছে। তখন এবং ছোট্ট একটা শিশুও ছিল, 2টা বাচ্চাও ছিল। মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, এবং সেই মর্মে ঘটনাস্থলে এখানে আসলাম। প্রাপ্তমান এখানে জিপি সভাপতি আছেন, থেকে বিরাট থেকে শুরু সবাই এখানে আছেন। তো বিশেষ করে এই অঞ্চলের জনসাধারণ এবং আমরা গ্রামবাসী, আমরা করিমগঞ্জবাসী এই পরিবারের সঙ্গে আছি, এবং সামনের দিন এই পরিবারকে কীভাবে সাহায্য সুবিধা করা যায়, কীভাবে এই পরিবারের পাশে দাঁড়ানো যায়, আমি সবাইকে অনুরোধ করব, আমি করিমগঞ্জবাসীকে অনুরোধ করব, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও ইতিমধ্যে আমি জানিয়েছি, বিশেষ করে হোয়াটসঅ্যাপে জানিয়েছি যে এইভাবে ঘটনা হয়েছে, এবং আজকে তার জন্য আমরা সবাই এখানে আসলাম সামনের দিন, যাতে এই পরিবারকে যাতে আমরা সাহায্য সুবিধা করতে পারি, সর্বদা এই পরিবারের সঙ্গে থাকতে পারি। যাতে আজকে উপরওয়ালা যেহেতু ঘটনা করেছেন, আমাদের হাতে কিছু নেই, ন্যাচারাল ক্যালামিটিস, তো এই সময় এবং এই দুর্যোগপূর্ণ সময় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সঙ্গে থাকা,
মানুষকে সহযোগিতা করা মানবতার পরিচয়, এবং সেটাই মানব ধর্ম হওয়া উচিত। ভয়াবহ বন্যা পরিস্থিতি অবশেষে আসাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোতে আয়োজিত পরীক্ষা স্থগিত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বন্যা পরিস্থিতি নিয়ে বিগত 2 দিন থেকে ছাত্র সমাজের তরফ থেকে পরীক্ষা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে আসছিল। অবশেষে বুধবার আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী 20 ও 21 জুন অনুষ্ঠিত হওয়া পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে। এই পরীক্ষাগুলো আগামী 29 জুন ও 2 জুলাই অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়। এদিকে বুধবার বরাক উপত্যকা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে করিমগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে আসাম বিশ্ববিদ্যালয় ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা স্থগিত রাখার জন্য অতিরিক্ত জেলা শাসকের নিকট স্মারকপত্র প্রদান করেছিল করিমগঞ্জ NSUI। আজকে আমরা প্রথমে ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। আমাদের করিমগঞ্জ কলেজ এবং বরাকবলি তথা নানান জায়গার মধ্যে ফ্লাড হওয়ার কারণে সকল ছাত্রছাত্রীরা ঘর থেকে বেরিয়ে আসতে অসুবিধা হচ্ছে। তার জন্য আজকে এখন আর কি আমরা জানি যে ডিগ্রির এবং FYGর এক্সাম চলছে। FYGর এক্সাম আগামীকালকে থেকে শুরু হবে এবং ডিগ্রি TDCর এক্সাম চলছে। সেই জিনিসটা নিয়ে আমরা অনেকবার আমরা ডিসি স্যারকে, আসাম ইউনিভার্সিটির কন্ট্রোলার স্যারকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু উনি বলছেন যে ডিস্ট্রিক্ট অথরিটি যখন বন্ধ করবে তখনই আমরা এক্সাম পোস্টপোন বা ক্যান্সেল করতে পারবো। তো সেই দাবিটা নিয়ে আমরা প্রথমে ডিসি স্যারের কাছে আমরা দেখা সাক্ষাৎ করার জন্য এসেছিলাম। ডিসি স্যার আমাদের সাথে দেখা করেননি। তারপর আমরা ADC স্যার এডুকেশন যে ধ্রুবজ্যোতি পাঠক স্যার আছেন, ওনার সাথে আমরা দেখা করি সার্কেল অফিসে গিয়ে। উনি আমাদেরকে পজিটিভ রেজাল্ট দিয়েছেন। তারপর উনি আমাদের সামনেই কন্ট্রোলার স্যারকে ফোন করেছেন এবং আমাদের করিমগঞ্জ কলেজের সম্মানীয় ডক্টর রামানুজ চক্রবর্তী স্যারকেও ফোন করেছেন। ফোন করে উনি কথাবার্তা বলে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন যে শিগগিরই একটা নোটিফিকেশন আসবে যে এক্সাম ক্যান্সেল বা পোস্টপোন বলে। তো সেই জন্য আমরা ধ্রুবজ্যোতি পাঠক স্যারকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আসাম ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে একটা অনুরোধ করতে চাই যে এই ধরনের পরিস্থিতির মধ্যে যদি ওনারা সঠিক সময়ে যদি সঠিক স্টেপ না নেন তাহলে এইভাবে স্টুডেন্টসরা ডিপ্রাইভ হবে। কেননা গতকালকে যে এক্সাম ছিল অনেক স্টুডেন্টসরা আসতে পারেনি, এক্সাম ওনাদের ক্যান্সেল করতে হয়েছে। এক্সাম তো হয়েছে কিন্তু ওনারা এক্সামে এসে বসতে পারেনি, ওনারা এই সাবজেক্টে ওদের ব্যাক লেগে যাবে। আজকে অনেক স্টুডেন্টসরা আসতে পারেনি। তো সেই জিনিসগুলা ওনাদের সবসময় রেগুলারলি দেখা দরকার। আর আজকে যেহেতু এক্সাম ওনারা ক্যান্সেল করাতে পারেননি, ওনারা আগামীকালকের যতগুলো এক্সাম থাকবে বা পরশুদিন যতগুলো এক্সাম থাকবে 2 দিনের এক্সাম ওনারা পোস্টপোন বা ক্যান্সেল করবেন সেই আশ্বাস দিয়েছেন। কিন্তু এই যে 2 দিন ওনারা আমাদেরকে রেসপন্স দেননি, আমাদেরকে এইভাবে ঘুরপাক খাইয়েছেন, সেই জিনিসের জন্য যে স্টুডেন্টসরা ডিপ্রাইভ হয়েছে, স্টুডেন্টসের যে এক্সাম ক্যান্সেল ওদের মিস হয়েছে, সেই জিনিসের জন্য কিন্তু আমি পুরোপুরি দায়ী করব আসাম ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে এবং করিমগঞ্জের ডিসি স্যারকে। জন্মদিনের একদিন পূর্বে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হলো এক যুবককে। করিমগঞ্জের ARC রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বছর 18-র সাহিল আহমেদের। সাহিল করিমগঞ্জের জুনিয়র সায়েন্স কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। বন্যার জল ঘরে পৌঁছলে সাহিল ইনভার্টারের প্লাগ খুলতে গেলে প্লাগটি অসাবধানতা বশত হাত থেকে জলে পড়ে যায়। জলে বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে সাহিল আহমেদ। সাহিল আহমেদ পরিবার সহ করিমগঞ্জ শহরের ARC রোডে ভাড়া বাড়িতে বসবাস করলেও তাদের মূল ঘর ছিল বারোপুঞ্জি গ্রামে। বুধবার সাহিলের জন্মদিন ছিল, কিন্তু নিয়তির নিঠুর পরিহাসে জন্মদিন পালন হলো না সাহিলের। মেধাবী ছাত্রের মৃত্যুতে সেটেলমেন্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর
3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস
হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। টামুরিতে ভূমিধসে ভেঙে পড়ল ঘরের দেওয়াল, আহত 2 কিশোর। টিলাভূমি ধসে পড়ল ঘরের উপর, রক্ষা পেল 2 কিশোর সহ পরিবারের লোকেরা। ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিচড়া থানাধীন কোটামনি এলাকায়। কটনপুর গ্রামে টিলা লাইনের নজরুল ইসলামের ঘরে রাতে হঠাৎ করে পেছন দিকে থাকা টিলাভূমি ধসে পড়ে। এতে আহত হয়েছেন তার 2 সন্তান। নজরুল ইসলাম জানান, ঘরের পেছনে থাকা টিলা থেকে মাটি ধসে তার ঘরের পাকা দেওয়াল ভেঙে বিছানার উপর পড়ে। এতে বিছানায় থাকা তার এক ছেলের শরীরের অর্ধেক অংশ মাটির নিচে চাপা পড়ে যায়। অন্য ছেলে মাটির ধাক্কায় ঘরের টেবিলের উপর ছিটকে পড়ে। ঘরের লোকেরা হাল্লা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য বাজারিছড়া হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা করে নজরুল হোসেনের 2 পুত্র আসরুল হোসেন ও দিলওয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। অতিবৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় মাটি ধসে পড়া এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। অবিরাম বর্ষণের ফলে রামকৃষ্ণনগর বিধানসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বুধবার ডিলিমিটেশনের ফলে রামকৃষ্ণনগর বিধানসভার যুক্ত হওয়া দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার পল্লীশ্রী, ভবানীপুর, কৈয়াকুড়ি, গণিপুর, কৃষ্ণনগর, নগেন্দ্রনগর এলাকা পরিদর্শন করেন বিধায়ক বিজয় মালাকার। তিনি উক্ত গ্রামগুলোর বন্যাক্রান্ত লোকদের সাথে সাক্ষাৎ করে তাদের অভাব অভিযোগ সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্ত লোকদের সরকারি সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসনের সাথে আলোচনা করে সরকারি সাহায্যের ব্যবস্থা করেন।
এডমিশন করা সরকারের ইয়ে পাইব তো সরকারের দিব 25,000 টাকা সিএম কইছে না মেরারে দিব টাকা যারা এইচএস পাস করছে এরারে প্রতি মাসে 1000 টাকা করে দিব গ্রাজুয়েশন করা লাগে দেখার কই না এই ইয়েরে লাগাছন সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।